আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ। আমরা অলরেডি দুটো টেন্স শিখেছি, একটা ইনডিফিনিট টেন্স মানে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স, আর তার সঙ্গে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আদতে আমাদের 6টা টেন্সের ভয়েস চেঞ্জ শেখা হয়েছে। হ্যাঁ, তার সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যেটা শিখেছি সেটা সবটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাসার্টিভ ছাড়া আর যে বিভিন্ন প্রকারের সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সেগুলো কিন্তু আমাদের আলাদা করে শিখতে হবে। সেগুলো এর মধ্যে নেই। শিখতে সুবিধা হবে বলে প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখছি। অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্মেটিভ এবং সঙ্গে নেগেটিভ। এরপরে যখন সবগুলো টেন্স শেখা কমপ্লিট হবে তখন আমরা আস্তে আস্তে অন্য ধরনের সেন্টেন্সগুলোও শিখব। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ অফ পারফেক্ট টেন্সেস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। যদিও ফিউচার পারফেক্টের ব্যবহার আমরা তেমনভাবে পাই না, মূলত প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জই আজকে আমরা শিখব। আমরা ফর্মুলাটা একটু দেখে নিই। একটুখানি পরিবর্তন হয়েছে ফর্মুলাতে। কোনখানটাতে পরিবর্তন হয়েছে? একটা হচ্ছে হ্যাড, হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এইখানটাতে, আর তার সঙ্গে একটা বিন এসছে। আমরা দেখতে পাচ্ছি আগে যে আমরা ইজ, অ্যাম, আর ব্যবহার করতাম সেইখানটাতে এখন আসছে প্রেজেন্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ এইখান থেকে শুধু হ্যাভ বা হ্যাজকে আমরা নেব। কোনখানে হ্যাভ হবে সেটা সাবজেক্ট ওয়াইজ ঠিক হবে। যে সাবজেক্টের সঙ্গে হ্যাভ হয় তার সঙ্গে হ্যাভ হবে, যার সঙ্গে হ্যাজ হয় তার সঙ্গে হ্যাজ হবে। পাস্ট টেন্সে গেলে সব ক্ষেত্রেই হ্যাড হবে, আর ফিউচার টেন্সে গেলে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ হবে। সেটাও এই সাবজেক্ট কীরকম আছে, কি আছে তার উপর ভিত্তি করে শ্যাল এবং উইল হ্যাভ আমরা বেছে নেব। তারপরে আমরা পাচ্ছি একটা বিন, বি ডাবল ই এন। আমরা কন্টিনিউয়াস টেন্সে বিইং পড়েছিলাম, এটা মনে রাখতে হবে, গুলিয়ে ফেললে চলবে না। বিইং নয় কিন্তু, এটা বিন, বিই আইএনজি আমরা আগে পড়েছিলাম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখানটাতে ব্যবহার করব বি ডাবল ই এন, বিন। তারপর যথারীতি ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে অবজেক্ট, এই যেমন ছিল অ্যাজ ইউজুয়াল। তাহলে আমরা একটা ভয়েস চেঞ্জ করে দেখি। আমরা একটা উদাহরণ নিলাম, বরুণ হ্যাড মেড এ মিস্টেক। বরুণ হ্যাজ মেড এ মিস্টেক। এখানটাতে আমরা কিভাবে করছিলাম? প্রথমে আমরা অবজেক্ট বের করে নিচ্ছিলাম, কি করেছে? মিস্টেক করেছে। সুতরাং এই মিস্টেক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা আমাদের সাবজেক্ট হয়ে চলে আসবে আমাদের উত্তরের ক্ষেত্রে। তাহলে এ মিস্টেক। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব টেন্সটাকে। এখানে কি আছে? হ্যাজ মেড, পারফেক্ট টেন্স আছে। আমাকে চিনতে হবে। ভার্ব কিন্তু মনে রাখতে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় থার্ড ফর্মেই থাকবে। সেই জন্য থার্ড ফর্মে ভার্ব থাকলে এটা গুলিয়ে ফেললে চলবে না যে থার্ড ফর্ম মানেই প্যাসিভ ভয়েসেই আছে, তা নয় কিন্তু। এমনি থার্ড ফর্মে পারফেক্ট টেন্সেও ভার্ব থার্ড ফর্মেই থাকে। শুধু এখানে যেটা নেই সেটা হচ্ছে বিনটা নেই। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন থাকবেই যদি প্যাসিভ ভয়েসে থাকে। এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা এখানে হ্যাজ মেড পাচ্ছি। তাহলে এই হ্যাজের জন্য আমরা এখানে একটা হ্যাজ নেব, হ্যাজ এলো। এরপরে আমরা কোন দিকে নজর দেব? এরপরে আমরা নজর দেব বিন। মনে রাখতে হবে যখন পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করছি তখন হ্যাভ বা হ্যাজ যখনই বসবে তার ঠিক পরে অবশ্যই একটা বিন আসবে। বিন
হ্যাজ বিন, মিস্টেক হ্যাজ বিন, আমরা এই অবধি পেলাম। এইবার কি হবে, ভার্বের থার্ড ফর্ম। এখানে কোনটা ভার্ব? ভার্ব হচ্ছে মেড। তাহলে মেড এটা অলরেডি থার্ড ফর্মেই আছে, কারণ আমরা জানি যে পারফেক্ট টেন্সের ভার্ব সবসময় থার্ড ফর্মেই থাকে। তাহলে আমরা মেডটাকে এখানটাতে মেডই পাবো, মেড লিখে নিলাম। এবার আমাদের কি বাকি থাকলো? বাকি থাকলো একটা বাই, এবং তার এইখানটাতে সাবজেক্টটা এখানটাতে অবজেক্ট হয়ে আসবে বরুণ, এখানটাতে বাই বরুণ। তাহলে আ মিস্টেক হ্যাজ বিন মেড বাই বরুণ। আমরা আর একটা উদাহরণ নিতে পারি। উই শ্যাল হ্যাভ ডান ইট। আমরা এটা ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ নিয়েছি। উই শ্যাল হ্যাভ ডান ইট, এখানটাতে ইট হচ্ছে অবজেক্ট, শ্যাল হ্যাভ ডান করে থাকবো, কোনটা করব না? ইট। সুতরাং ইট হচ্ছে অবজেক্ট। আমরা ইটকে সামনে সাবজেক্ট হিসেবে নিলাম। এখানটাতে আমরা পাচ্ছি শ্যাল হ্যাভ। শ্যাল হ্যাভের জায়গাতে আমরা এখানটাতে যেহেতু ইট আছে একটুখানি পরিবর্তন হবে, আমরা ইটের জন্য এখানটাতে পাবো হচ্ছে উইল হ্যাভ। উইয়ের সঙ্গে শ্যাল হয়, কিন্তু ইটের সঙ্গে হবে উইল হ্যাভ। সুতরাং ইটের পরে আসবে উইল হ্যাভ। এরপরে আমরা যথারীতি আগেরবার যেমন নিয়েছিলাম বিন, সেরকম বিনটাকে নেব। বিনটা আসবে উইল হ্যাভের পরে। ইট উইল হ্যাভ একটা বিন, ইট উইল হ্যাভ বিন। তারপরে আমাদের ভার্বের থার্ড ফর্ম, এখানেও আমাদের ভার্বের থার্ড ফর্মেই থাকবে। আমি বলেছিলাম পারফেক্ট টেন্সে ভার্ব সবসময় থার্ড ফর্মে থাকে। সুতরাং ডান আমাদের এর পরে আসবে, বিনের পরে। ইট উইল হ্যাভ বিন ডান, যথারীতি একটা বাই, এবং তারপরে উই, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে কিভাবে চেঞ্জ হবে আমরা প্রথম দিন শিখেছিলাম। একটা প্রোনাউনের লিস্ট দেওয়া ছিল কিভাবে চেঞ্জ হয়, এখানে ঠিক সেইভাবে চেঞ্জ হবে। উইটা হয়ে যাবে আস। তাহলে ইট উইল হ্যাভ বিন ডান বাই আস। আমরা আরো একটা উদাহরণ নিতে পারি। she had sung a song, এটা পাস্ট পারফেক্ট টেন্স। যদিও বলে রাখি, এটা বোঝানোর সুবিধার জন্য আমি একটা ছোট্ট সেন্টেন্স নিয়েছি। পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু এইভাবে শুধু একটা ক্লজ নিয়ে ব্যবহার করা হয় না। পাস্ট পারফেক্ট টেন্স মানে পাস্ট টেন্সের মধ্যে দুটো কাজ, দুটোই অতীতকালের কাজ। সেই দুটো অতীতকালের কাজের মধ্যে একটা বেশি আগে, একটা বেশি পরে, এরকম যদি হয় তবেই পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়। যেটা বেশি অতীত সেইটাকে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট ফর্মটাকে ব্যবহার করা হয়। এখানে বোঝানোর সুবিধার জন্য শুধু তার মানে ফরমেশনটুকু নিয়েছি, পাস্ট পারফেক্টের পুরো সেন্টেন্স নয়। শি হ্যাড সাং এ সং, এখানটাতে এ সং কি গাইছে? গান গাইছে। এ সং এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নেব এ সং। এরপরে আমরা ভার্বটাকে দেখব, হ্যাড সাং আছে, তার মানে পারফেক্ট টেন্সে আছে। আমরা হ্যাডের জন্য হ্যাডই দেখব। আমরা জানি পাস্ট টেন্সে সব শুধুমাত্র হ্যাডই হয়, সুতরাং এক্ষেত্রেও এটা হ্যাডই হবে। সং হ্যাড, তারপরে আমরা হ্যাডের সঙ্গে তার লাস্টে এটাকে দেখব বিন, লাস্টে দেখব বিন। বিন আসবে সং হ্যাডের পরে। এরপরে আসবে ভার্বের থার্ড ফর্ম। আমি বলেছিলাম পারফেক্ট টেন্সে ভার্ব থার্ড ফর্মেই থাকে, এখানেও সাং থার্ড ফর্মে আছে। সুতরাং এটা ভার্বের থার্ড ফর্ম হিসাবে সাং এখানেও আসবে। এইবার কি বাকি থাকছে? বাইটা বাকি থাকছে। আর তারপরে আমাদের এখানে যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হয়ে শেষে আসবে। এখানে সাবজেক্ট আছে সেই, লাস্টে আসবে বাই হার।
তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম কিভাবে চেঞ্জটা হবে। আজকে এটাই থাকবে, এর পর দিন আমরা অন্য ধরনের সেন্টেন্সগুলো ট্রাই করব। ঠিক আছে।